আরজিকর কাণ্ডের জের চিকিৎসকদের নিরাপত্তা এবং মহিলা চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নজির। আরজিকর কাণ্ড থেকে শিক্ষা নিয়ে সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা বাড়াতে তৎপর রাজ্য সরকার। সরকারের আওতাধীন সমস্ত সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তায় যাতে কোনো খামতি না থাকে তার জন্যই পর্যাপ্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে রাজ্যের সরকার এবং স্বাস্থ্য ভবনের তরফ থেকে। তারপরে আজ নজরদারি চালাতেই জঙ্গিপুর মহকুমা হাসপাতালে এসে উপস্থিত হলেন জঙ্গিপুর থানার মহিলা পুলিশ। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে। এছাড়া মহিলা চিকিৎসকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জঙ্গিপুর থানার মহিলা পুলিশের তরফ থেকে। মহিলাদের নিরাপত্তার স্বার্থে খোলা হয়েছে 100 নম্বরের ফোন নম্বর। পুলিশের তরফে মুর্শিদাবাদের সমস্ত হাসপাতালগুলিতে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশিকা জারি করে বলা হয়েছে, নিরাপত্তার জন্য গোটা হাসপাতালকে মুড়ে ফেলতে হবে উন্নত মানের সিসিটিভি ক্যামেরাতে। হাসপাতালে ঢোকা বেরোনোর রাস্তা, স্পর্শকাতর জায়গায় বিশেষভাবে লাগাতে হবে সিসিটিভি। তৈরি করা হবে হাসপাতাল কন্ট্রোল রুম। অবাঞ্ছিত কেউ যাতে হাসপাতালে প্রবেশ করতে না পারে তার জন্য যে হাসপাতালে ঢোকা ও বেরোনোর জায়গায় কড়া নিরাপত্তা রাখতে হবে। একই সঙ্গে হাসপাতাল কর্মী, রোগীর পরিজনদের চিহ্নিত করার জন্য আলাদা কাজের ব্যাচের ব্যবস্থা করতে হবে। হাসপাতাল কর্মীদের জন্য পরিচয়পত্র ব্যবহার বাধ্যতামূলক। উল্লেখ্য, আরজিকর হাসপাতালের মহিলা চিকিৎসকের যৌন হেনস্থা খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। নিরাপত্তার দাবিতে কর্মবিরতির পাশাপাশি আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা। গুরুতর এই পরিস্থিতির মাঝে এবার জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পুলিশের এই ভূমিকায় হাসপাতাল থেকে শুরু করে হাসপাতালে আসা রোগীরা এবং তাদের বাড়ির লোকেরা সকলেই খুব খুশি। আমরা সব জায়গা থেকে গেছি, এখানে রঘুনাথগঞ্জের আপনাদের ইন্টারনাল মহিলাদের সুরক্ষা নিয়ে একটা ইনসিডেন্ট হয়েছে। সুরক্ষা নিয়ে যদি আপনাদের কোনো সমস্যা থাকে, যে আমরা ইনসিকিউর ফিল করছি বা আমাদের কিছু সমস্যা হচ্ছে বা আমি আপনাদের রিপ্রেজেন্ট করছি বা যাই কোনো কিছু প্রবলেম হয়, তাহলে আপনারা আমাদের হান্ড্রেড টাইম ঠিক আছে। আমাদের বলতে হবে আমরা এখানে আছি, আশেপাশে আছি। আমরা আগে থেকে করছিলাম, আমাদের কাজ চলছিল, এখনো চলছে। তো যদি মহিলাদের কোনো সমস্যা হয় বা কিছু হয় তো আমরা আছি, পাশে আছি, সাথে আছি। যে কোনো সমস্যা হলে আমরা থাকবো। ওনাদের যদি সেফটির জন্য আমরা এখন থানায়, হসপিটালে, পার্কে, স্কুল, কলেজ সব জায়গায় আমরা যাচ্ছি। যদি কোনো সমস্যা থাকে তার জন্য আমরা ওনাদেরকে সেফটির জন্য একটা সিকিউর ফিল করানোর জন্য আমরা এখনো পাশে আছি। এটা দেওয়ার জন্য আমরা আজকে সতর্কতা দেওয়ার জন্য এসেছি। তার জন্য কি নাম্বার দেওয়া হয়েছে? ডায়াল নাম্বার? হ্যাঁ 100 ডায়াল আগে থেকে আছে। 100 ডায়াল করলে কন্ট্রোল রুমে সে কলটা চলে যাবে, তখন আমাদের বলবে, আমরা ইমিডিয়েটলি চলে যাবো। ম্যাম, এটা কি আরজিকরের ঘটনার পরেই আবার শুরু হলো নতুনভাবে? না, আগে থেকেই ছিল এটা, আগে থেকেই চলছে এটা, এখনো চলছে। সেফটি নিয়ে এখন আরও সমস্যা চলছে, তার জন্য আমরা সেফটি দেওয়ার ফিল আরও ওদের সিকিউর ফিল করানোর জন্য আমরা এখনো আছি, পাশে আছি। এই জন্য আমরা আজকে আরও বলা যেতে পারে যে আরজিকরের ঘটনা থেকে না, আগে থেকে চলছে, এখন আরও বিশেষ করে আমরা দেওয়া হচ্ছে। রাত্রে কি টহল দেবে? হ্যাঁ, অবশ্যই। ম্যাম, একটা জিনিস দেখলাম যে যেখানে আপনাদের বাইকগুলো রেখেছেন, একটু যদি বলেন, পুলিশই যদি নো পার্কিং জোনে রাখে, এখন এর জন্য ভিড়ের জন্য হয়তো রাখা হয়েছে, নো পার্কিং জন্য আমাদের কখনোই রাখা হয়নি।